আসসালামু আলাইকুম। টপিক পরীক্ষার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেখানে একটা ফটো প্রয়োজন 3:4 সেন্টিমিটারের। এই 3:4 সেন্টিমিটারের ফটোটা কিভাবে আপনারা করবেন সেটা আজকে ফটোশপ থেকে একবার দেখাবো। যারা না পারেন তারা দেখবেন, যারা পারেন তারা তো করলেনই, অথবা যারা কম্পিউটার দোকান থেকে করবেন তারা তো সেখানে গিয়ে 3:4 সেন্টিমিটার বললেই তারা করে দেবে। জি, প্রথমে আসলে ফটোশপে ঢুকবেন, তারপর এখানে ওপেন অপশনে ক্লিক করবেন। এখানে যদি ওপেন না থাকে তাহলে ফাইলে গিয়ে ওপেন অপশন দেখবেন, ওপেনে ক্লিক করবেন। এখানে আপনার যেখানে লোকেশন দেওয়া আছে, যে ফটোটা কোথায় আছে সেখানে যাবেন, গিয়ে ফটোটা সিলেক্ট করে ওপেন দিবেন। আমি একটা অনলাইন থেকে ফটো ডাউনলোড করেছি, এটা দিয়ে দেখাচ্ছি। এরপর আপনার ক্রপ করবেন, যে ক্রপ অপশনে টিপ দেবেন। এরপর এটা মোটামুটি একটা সাইজ করবেন। যদি আপনার ফটোটা আগের থেকেই সাইজ করা থাকে তাহলে এটার প্রয়োজন নেই। এয়ারটেলের এটা সুন্দর করে একটা সাইজ করে নেবেন। এন্টার টিপ দিলাম। জি, এরপর আপনারা উপরে ফাইল অপশন, এডিট, এরপর ইমেজ অপশনে যাবেন। ইমেজ অপশনে যাওয়ার ইমেজ সাইজ অপশনে যাবেন, ইমেজ সাইজ, এবং এটা অল্টারনেট কন্ট্রোল প্লাস আই টিপ দিলেও হবে। তো আপনারা ইমেজ সাইজ অপশন টিপ দেবেন। এরপর এরকম একটা অপশন চলে আসবে। দেখেন, এই অপশনটা হলো গুরুত্বপূর্ণ। জি, আপনারা এখানে দেখেন সেন্টিমিটারে দেওয়া আছে, এটা অন্য পিক্সেলে থাকতে পারে আপনাদের, এরকম পিক্সেল থাকতে পারে। তো এটা আপনার সেন্টিমিটার করে নেবেন। সেন্টিমিটার করার পর উইথে দেবেন 3, এরপর হাইটে দেবেন 4, হাইট 4 আর উইথ 3। তো 3:4 সেন্টিমিটার আমাদের পিক্সেল হয়ে গেছে। এখন ওকে দিলেই হবে। এখানে 100% থাকবে। ওকে দিবেন, ব্যাস আমাদের হয়ে গেছে। এখন আপনি এখানে ফাইলে গিয়ে, এই যে ফাইলে গিয়ে সেভ এস, এরপর আপনি যেখানে নিতে চান ফটোটা সেখানে নিলেই হবে। জেপিজি ফরম্যাট, বিভিন্ন ফরম্যাট আছে, আমাদের দরকার জেপিজি ফরম্যাট। তো জেপিজি ফরম্যাট দিয়ে সেভ দিয়ে দিলেই আমাদের এটা সেভ হবে। এটা একই নাম দেখে সেভ হইতেছে, দাঁড়ান একটা নামটা চেঞ্জ করে দিই, নাম দিলাম টপিক, রেজুলেশন আসবে, ওকে দেবেন, ব্যাস আমাদের এটা হয়ে গেছে। তো আমরা ফটোটা দেখি, চলুন। জি, এই আমাদের ফটো হয়ে গেছে। এইটা সঠিক নিয়মে হয়েছে কিনা আপনারা দেখতে আপনি এইখানে টিপ দিতে পারেন। এই যে ফটোর রাইট বাটন টিপ দিয়ে প্রোপাইটার এই অপশনে যাবেন। প্রপার্টিসের ভিতরে এখানে ডিটেলসে যাবেন। ডিটেলসে গিয়ে দেখেন আমাদের এখানে এর 3:4 এটা পিক্সেল আছে। আপনারা আর এক নিয়ম করতে পারেন, 354 পিক্সেল পুরান এবং 472 পিক্সেলও করতে পারেন, একই হবে। আর এবং এটার 5 MB নিচে থাকার কথা, এটা এমনি এখানে দেখতে পারবেন কত MB আছে, 109 KB মাত্র, কোনো সমস্যা নেই। আরেকটা অপশন আছে, সেটা হলো গিয়ে আপনি যদি সেন্টিমিটারে না করেন, এই ইমেজে গিয়ে আবার এখানে যাবেন ইমেজ সাইজ, তারপর এই সেন্টিমিটার জায়গায় পিক্সেলে করলে পিক্সেলে করতে পারেন। পিক্সেলের সময় 354 এবং 472 করবেন, এটা মনে রাখেন, 354 এবং 472, তাহলে আপনার হয়ে যাবে। এবারে ক্লিক করলেই হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এবং পাসপোর্টের ক্ষেত্রে একদম সিম্পল। পাসপোর্টটা নিয়ে কম্পিউটার দোকানে যাবেন, স্ক্যান করবে এবং বলবেন আমাকে PDF ফাইলটা জিমেইলে দেন। তখন সেটা নিয়ে আপনি ফাইল প্রস্তুত রাখবেন। এরপর যদি আপলোড করা প্রয়োজন হয় তাহলে করতে পারবেন আর কি।